আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজকে গোল্ড টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ 187 রানে এগিয়ে আছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 177 রান করেছে। আর প্রথম ইনিংসে 10 রানের লিড নিয়ে বাংলাদেশের টোটাল লিড এখন 187। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 56 রানে অপরাজিত আছেন এবং বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম 24 রানে ব্যাট করছেন। আমি এই হিসেবে বলতেই পারি বাংলাদেশ চতুর্থ দিন শেষে এগিয়ে আছে এবং জয়ের পথেই আছে। আমি মনে করি বাংলাদেশ যদি আর 130 থেকে 150 রান করতে পারে দ্বিতীয় ইনিংসে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ টোটাল লিড হবে প্রায় 330 প্লাসের মতো। এখন এই 330 প্লাস রান করে যদি শ্রীলঙ্কাকে জয়ের জন্য ছেড়ে দিতে হয়, তাহলে সেটা বাংলাদেশের জন্যই আমার মনে হয় জয়ের পাল্লা ভারী থাকবে। কারণ আপনি খেয়াল করলে দেখবেন এই এরপরে লিটন আছে, জাকের আলী অনেক আছে, আরো হাসান মাহমুদ আছে, সব টেন্ডার ব্যাটসম্যানরা মোটামুটি রান করতে পারে। এখন এই বাংলাদেশ যদি আর 130 থেকে 150 রান করে শ্রীলঙ্কাকে 330 প্লাস রানের টার্গেট দিতে পারে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ হারার কোনো ভয় থাকবে না। কারণ শ্রীলঙ্কা সেক্ষেত্রে 60 থেকে 65 ওভারে মাত্র এই 330 প্লাস চেস করা অনেক কষ্টকর ব্যাপার এবং অনেক অনেক জ্বর থেকে দূরে থাকতে পারবে। কারণ এই অত অল্প ওভারের মধ্যে এই 330 প্লাস পঞ্চম দিনে এসে ব্যাট করে জেতা, সেটা একটা কঠিন কাজ। কারণ বাংলাদেশ এখনো আপার হ্যান্ডে আছে। চতুর্থ দিন শেষে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। কারণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ আছে, অপরাজিত আছেন, মুশফিকুর রহিম অপরাজিত আছেন। আপনারা জানেন বাংলাদেশের এই 25 বছর টেস্টে পূর্তি হতে যাচ্ছে। এই 25 বছর টেস্ট পূর্তিতে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এই ম্যাচটি জিতে যায়, তাহলে সেই ক্ষেত্রে এর থেকে ভালো উপহার কোনো হবে না এবং সেটা বাংলাদেশের জন্যই অনেক ভালো হবে আর বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে। এখন অধিনায়ক কালকে যদি জেতার নিয়তে বাংলাদেশকে খেলতে হবে, জেতার নিয়তে খেলতে গিয়ে যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে সেই ক্ষেত্রে কোনো দুঃখ থাকবে না, সেই ক্ষেত্রে কোনো আফসোস থাকবে না। কারণ বাংলাদেশ জেতার জন্য খেলেছে এবং জেতার টার্গেট দিয়ে খেলা উচিত। আমার মনে হয় কালকে প্রথম দিকেই মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তকে একটু মেরে খেলা উচিত এবং খুব দ্রুত রান তুলে শ্রীলঙ্কাকে প্রথম সেশনের পরে দ্বিতীয় সেশনের ফার্স্টের দিকেই তাদেরকে ব্যাট টার্গেট দেওয়া উচিত। আপনারা কি মনে করেন বাংলাদেশ আগামী একবার ভালো একটা টার্গেট দিয়ে কি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিততে পারবে? সেটা আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।